ঘরে মা বোন নেই? তুই আজ আমার মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কাকা। তোর জন্য আজ থেকে আমার এই বুকটা খোলা রইল। প্রয়োজনে আমি আমার হৃদয়টা তোকে দিয়ে দিতে পারি। সুজন জানে না যে ওর বাবা মায়ের বিষ সাপের বিষের চেয়ে ভয়ঙ্কর। কাকা, সাপের বিষ যদি নামাতে পারি তবে মানুষের বিষ দাঁত ভাঙতে পারবো না? কি গো তুমি? একটা কথা বলতে এলাম। আজ রাতে উত্তরপাড়ায় যাত্রা হবে, তুমি আসতে পারবে? আমি কার সাথে আসবো? কাকু বা ঠাম্মা যে কোনো কাউকে সঙ্গে নিয়ে এসো। কিন্তু কিন্তু আজ শুনেছিলাম মামা আসবে। আমার খোঁজ তো তোমরা নেবে না? একবার নয় সখীকে আর তার ঠাকুমাকে নিয়ে আম কাঁঠালের সময় বেরিয়ে আসতে পারো। দেখো, আসা যাওয়া করতে না পারলেও তোমাদের খবর আমি সবসময় পাই। তোমাদের গ্রামের লোক আমাদের হাটে আসে, ওদের কাছেই তোমাদের খবর পাই। তাছাড়া মা তো কোথাও যাবে না, আর সখীটাও হয়েছে তেমনি। এবার কোনো কথাই আমি শুনবো না, সখীকে আমি সঙ্গে করে নিয়েই যাব। কদিন না হয় মামার বাড়িতে থেকেই আসবে। ওই তো সখী এসেছে, ওকে বলো বাবা। আরে মামা, তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ হলো। তা ভালো আছিস মা? আমি ভালো। রতনদা রেখা কেমন আছে? ভালো। ওরাই তো পাঠালো তোকে নিয়ে যাবার জন্য, তাই যাবি না? বাবা আর ঠাকুমাকে ছেড়ে কি আমার যাওয়ার উপায় আছে? একজন তো আমাকে ছেড়ে ঘুমোবেই না, আর একজন আমাকে না দেখলে দোকানদারি বন্ধ করে যে কোথায় বসে থাকবে কে জানে। দিনে দিনে মুখের লাগাম খুলেছে বুড়ির। হ্যাঁ মা, আমার পাকা গিন্নি হয়েছে। হ্যাঁ, তা কিরকম গিন্নি বোঝো? তোমাকে হাত পা ধোয়ার জল না দিয়ে গল্প করে যাচ্ছি। ও বাবা, আজ না উত্তরপাড়ায় যাত্রা আছে, আমি একটু দেখতে যাব। কে বলেছে তোকে? ও আমি শুনেছি, আমি ঠাকুমাকে নিয়ে রাত্রে যাত্রা দেখতে যাবো। হ্যাঁ, আমি বাপু রাত জেগে যাত্রা দেখতে পারবো না। ঠিক আছে, তুই কেষ্টকে নিয়ে যাস। সেই ভালো। ওই পানগুলো দে। ওই শঙ্কর, আরে কেশব বিলাস জর্দা দিয়া দুইটা পান দে দেখি তাড়াতাড়ি। কেশব বিলাস তো ছিল, ওই সুজন তো কৌটো শুদ্ধ নিয়ে চলে গেল। সুজন লয়ে গেছে গা? হ্যাঁ। আরে শালার কাকা তো ভাই, হ্যাঁ তুমি দেখি আমার আসল ভাই, তুমি শালা আমার ডুবাইবা। ওই ওই পানের মধ্যে কি আছে? জর্দা, সুপারি, পান বিলাস, ফোন বিলাস যা আছে তাড়াতাড়ি আমার হাতে দে। শালা শালা তোমার আমি আজকাম তাকে বরণ করবার জন্য তুমি উৎসবের আয়োজন। এসো কি, এই নাও পান, তোমার জন্য এনেছি কেশব বিলাস জর্দা দিয়ে। নাও ধরো, আমি আসছি। এই শোনো, আমি পরে আসবো, আমরা যাত্রা দেখবো না, তোমার সঙ্গে অনেক কথা আছে। আমি আসছি, পরে আসবো। শত্রুরা মাথা নত করে। হ্যাঁ, এই এটার দিকে খেয়াল রাখিস। আচ্ছা, হ্যাঁ, তারপর যেটা বলছিলাম। এই যে সুজন, এইদিকে এসো, অনেক জরুরি কথা আছে। কি? একটা সাংঘাতিক খবর আছে, এইদিকে এসো। বাবা তাবিজ, আমার সখীর ভাগিদার রে একের পুরে সাক্ষাৎ করে দে। বাবা বাবা, কি সুন্দর রাধা কৃষ্ণের প্রেম চলতেছে। হ্যাঁ, তারাও সখীরে গিয়ে খবরটা কইতাছি। হ্যাঁ, তুমি যাই বলো, আমাকে তোমার মন থেকে মুছে ফেলতে পারবে না। মন মন বলে আমার কিছু নেই, তোমাকে আমি বিশ্বাস করি না। সখী, ও সখী, আসো আমার সঙ্গে আসো, দেখে তো তোমার সুজনের কীর্তি। তুমি না কইছিলা সুজন খুব ভালো মানুষ, এখন নিজের চোখে দেখে আসো তোমার সুজন কেমন ভালো মানুষ। আসো 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 আসো। বল, এবার তো সাংঘাতিক খবরটা বল। বলবো, একটু ধৈর্য ধরে শোনো। মাসিমা বললেন পঞ্জিকাটা আনতো দেখি, বৈশাখে কি ভালো দিন আছে। আমি বলি কি মাসিমা, কিসের ভালো দিন? মাসিমা বলেন অভাগে কিসের আবার বিয়ের দিন। মধুপুরের কুসুম, যা গিয়ে যাত্রা দেখ, আমার কাজ আছে। কাজ আছে তো কি হয়েছে? আমার সাথে কথা বলার চেয়ে বড় কাজ আর তোমার কি আছে? দেখ কুসুম, একদিন কিন্তু তুই আমার হাতে মার খাবি। যা এখান থেকে। সুজন, সর্বনাশ হয়েছে। যাত্রার ম্যানেজার বলেছে বাকি 500 টাকা না দিলে যাত্রা বন্ধ করে দেবে। বরুণ ঘোষের কাছ থেকে 500 টাকা নিয়ে আয় না। বরুণ ঘোষ যা কৃপণ, তুই না গেলে টাকাই দেবে না। সব কাজে সুজন, আমাকে আর কোনোদিন এসবের মধ্যে ডাকবি না। চ। ঠাম্মা, ও ঠাম্মা, সখী কোথায়? ও মা,
তুই জানিস না কি? সখী তো চলে গেছে কোথায় গেছে ঠাম্মা? ওর মামার বাড়ি। কার সাথে? ওর মামার সাথে। এখনো বোধহয় নৌকো ছাড়েনি। সুজন, শোন সুজন। সখী! 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 সখীদি, তুমি এখানে একা একা বসে আছো? জানো না এখানে কেউ ভয়ে বসে না? কেন? কিসের ভয়? এখানে মস্ত বড় একটা সাপ আছে, সন্ধ্যের পর বেরোয় না। তুমি চলো। কোথায়? আমার দাদা নদীতে মাছ ধরতে যাচ্ছে, তোমায় নিয়ে যেতে বলেছে। চলো। তাড়াতাড়ি চল, অনেকদিন পর মাছ ধরতে যাচ্ছি। দেখি বড় মাছ পাওয়া যায় কিনা। চল। মাঝি, নৌকা ঘাটে বেরো তাড়াতাড়ি। সখী, আমাকে না বলে তুমি এভাবে চলে এলে কেন? হাত ছাড়ো। সখী, সখী, ছেড়ে দাও, সখী, আমাকে ছেড়ে দাও। সখী শোনো। দাদা, কি হলো? একজন ছেলে সখীর হাত ধরে টানাটানি করছে। কি? মিলন, বলো। তুই তাড়াতাড়ি মিলনকে ডেকে নিয়ে আয়। যা। যাচ্ছি। ছাড়ো, সখী, ছেড়ে সখী, দাও, আমার কথা শোনো। ওই ছেড়ে দাও। শালা, ঘরে মা বোন নেই? হট! থাক, ছেড়ে দে, একেবারে মেরে ফেলিস না। এখানে পড়ে থাক। চল। সখী, সখী, সাপে কেটেছে। সখী, সখী, কে? আমি সুজন, তোমার সুজন। আর ভয় নেই, বিষ নেমে গেছে। কিসের বিষ? তোমায় তোমায় সাপে কেটেছিল। আমাকে তুমি কেন বাঁচালে বলো? আমার যে মরে যাওয়া অনেক ভালো ছিল। তুমি মারা গেলে তোমার সাথে যে আর একজন মারা যাবে, সেটা কি বোঝো না? বেশ, আমাকে বাঁচিয়ে রাখো, আর বাঁচিয়ে রেখে তিলে তিলে মারো। চলো, চলো বাড়ি চলো। আস্তে। আস্তে। সুজন যখন ছোট ছিল তখন আমি বলতাম সুজন হবে বংশের গৌরব,
আমাদের সুখ দুঃখের কাণ্ডারি। এবার বল, আমি ঠিক বলতাম কিনা? সুরেন, আর যদি সুজন না থাকতো, তবে তো সখী কোথায় থাকতো? সুজন, তুই আজ আমার মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। কাকা, তোর জন্য আজ থেকে আমার এই বুকটা খোলা রইল। প্রয়োজনে আমি আমার হৃদয়টা তোকে দিয়ে দিতে পারি। তুই আমার কাছে কি চাস বল? গত 18টা বছর আমি তোকে একটু আদর যত্ন করতে পারিনি। আমি যাতে সুখ পাই এমন কিছু তুই নিয়ে যা বাবা। আমার বাড়ি ঘর দোকান বিষয় সম্পত্তি তুই যা চাবি আমি তোকে তাই দেবো। বল বাবা, কি চাস তুই? বল, কি নিবি? ও, বাবা মাকে ভয় পাচ্ছিস? আরে তুই আমি যদি ঠিক থাকি তাহলে তোর বাবা মাকে ঠিক করতে আমার কোনো অসুবিধা হবে না। বল বাবা বল, কি নিবি বল। কাকা আমি কাকা আমি আমি থামলি কেন? বল, কি চাস বল। আমি সখীকে চাই। কাকে? আহা, বললো তো, আমাদের সখীকে চায়। সখী ও বাড়িতে? না আমার না, তা হয় না। সুজন জানে না যে ওর বাবা মায়ের বিষ সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর। কাকা, সাপের বীজ যদি নামাতে পারি, তবে মানুষের বীজ দাঁত ভাঙতে পারবো না। তুমি না এইমাত্র বললে যে তুমি ঠিক থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি শুধু রাজি হও কাকা। আমি একা রাজি হলে তো হবে না, তোর বাবা মা জীবনেও রাজি হবে না। তুমি যাও না আমাদের বাড়িতে, বাবার সাথে কথা বলো না। আবার যাব? অপমানিত হতো সেই বাড়িতেই। সুরেন, তুই তো একটু আগে বলেছিস সুজনের জন্য সবকিছু করতে পারিস, নিজের সন্তানের জন্য একটু ছোট হতে পারবি না? সুজন সখীর মন আমি বুঝি। ওদের সুখের জন্য তোকে যে রাজনের কাছে যেতেই হবে বাবা। ওদের বিয়ে যদি না হয়, ওরা দুজনেই মরবে, তখন কি করবি? ঠিক আছে, যাব। যত অপমানিতই হই না কেন আমি যাব। ওদের হাত ধরবো, প্রয়োজনে দাদার পা ধরবো, দেখি অনুমতি পাই কিনা। আয় বাবা, আয়, বস এখানে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।